রেমিটেন্স আসে কাদের থেকে? যারা আসলে বকলম শিক্ষিত না, তাই না? বিদেশে যায় কোন রকমের মানে সাইনও করতে পারে না ঠিক মতো, তারাই তো রেমিটেন্স গুলো পাঠায়। দেখেন না আপনার বাপ পলক এই ভালি করতেছে প্রবাসীদের কাছে যে ভিক্ষা দাও ভিক্ষা দাও। আপনার মতো কিছু আমলার কারণে আজকে দেশ রসাতলে চলে যাচ্ছে। আপনার মতো কিছু কুলাঙ্গারের কারণে আজকে আমার সোনার বাংলা শেষ হয়ে যাচ্ছে। নিজে তো ভরছেন ঠিক মতো, এই কুলাঙ্গারের বিচার হবে দেশের মাটিতে। এই প্রবাসীরা এই কুলাঙ্গারের বিচার করবে। আমি প্রতিটা প্রবাসীকে বলতেছি, এই কুলাঙ্গারের বিচার বাংলাদেশের মাটিতে হবে। এই কুলাঙ্গার আমাদের মানে সম্মান মান কোনোটাই দেয় না। কোনো মন্ত্রী আমাদের সম্মান দেয় না। মন্ত্রীরা বলে আমরা কামলা। এই জাউরা কি বলে আমরা অশিক্ষিত মূর্খ। এই জাউরা, আমি ইন্টার পাস, আমি তোর সাথে আমি যে কোনো ডিবেটে বসবো। আমি তোর ইংলিশ কোষ, তুই বাংলা কোষ, তুই সাংস্কৃতিক কোষ, তোর সাথে আমি ডিবেটে বসবো। হাইব্রিড, তুই তো হাইব্রিড, তুই তো হাইব্রিড, তুই বাংলাদেশে মানে বাড়ি তোর, কিন্তু বীজ হলো ইন্ডিয়ার, বীজ হলো ইন্ডিয়ার। হাইব্রিড, তোর সাথে আমি ডিবেটে বসবো। আমি প্রবাসীদের পক্ষ থেকে আমি ইন্টার পাস, আমি ডিবেটে বসবো। তোর থেকে যদি আমি বেশি তা না জানি, তোর থেকে যদি আমার আউট নলেজ বেশি না হয়, তা সেই সময় আছে। আমরা অশিক্ষিত, আমরা মূর্খ, আমাদের টাকায় আপনাদের সংসার চলে, আমাদের টাকায় গদিতে বসে থাকেন আপনারা, আমাদের টাকায় ফুটানি দেখান। আমরা যদি টাকা না দিই আপনাদের পেটের ভাত যায় না। আমরা প্রবাসী, আমাদের টাকায় দেশ চলে। আমরা টাকা না দিলে আপনারা খাইতে পারেন না।